পথে স্কুল যায়, তো দেখি এই বাচ্চাগুলো খেলা করে কিন্তু ধুলোবালি মেখে। কোন বাচ্চাগুলো? এই রাজ ইটভাটার যে বাচ্চা, এদের দেখে আমার মনে হয় যে এদের জন্য কিছু একটা করা দরকার। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ঝাড়খণ্ড, বিহার, বাইরে থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি তখন এই চিন্তাভাবনা নিয়েই নেমে পড়ি কাজে বলতে ওই প্রথম একদিন কি দুদিন এই গাছতলায় একটা বোর্ড কিনে ওদের লেখাপড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করি, আর সাথে কিছু টিফিনের ব্যবস্থা করি। যেদিনই করতাম সপ্তাহে দুদিন কি 3 দিন টিফিনের ব্যবস্থা করি। তারপর এই মালিক পক্ষ, তো হরিপদ কর্মকার, উনি আমার এই উদ্যোগ থেকে একটা বোট এবং বাচ্চাদের বসার জন্য বেদি করে দিয়েছিলেন। কোনো এনজিও হয়তো কলকাতা বা বাইরে শ্রীরামপুরে এনজিওরা আসে, তারাও বই খাতা বা কিছু পোশাকও দিয়ে যায়। এটা কি আপনি যোগাযোগ করেন এনজিওর সাথে? হ্যাঁ, এনজিওর সাথে আমি যোগাযোগ করি, এবং যখন দেখি যে এখন তারা আসছে না বা আসতে পারছে না, তখন আমি নিজের পকেট থেকেই কিছু খরচ করে পোশাক কেনার ব্যবস্থা করি। এবং শীত এই 2 বছর আগে শীত বস্ত্র দিয়েছিলাম, এবং আজকে আমি কিছু পোশাকের ব্যবস্থা করতে পেরেছি। ওনার আজকে উনি ইটভাটা রাজ ইটভাটাতে উনি একটা বস্ত্র বিতরণ, মিষ্টি বিতরণ। কোথায় ইটভাটাটা? পূর্বস্থলী রাজ ইটভাটাতে উনি বস্ত্র বিতরণ বা ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, মিষ্টি প্যাকেট, বিস্কুট, লজেন্স সবকিছু দিয়েছেন। ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ইনকাম সবাই করে, বহু ইনকাম, অনেক বেশি ইনকাম করে, কিন্তু ওনার এই উদ্যোগ এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ানো, এটা আমার সবচাইতে খুব ভালো লেগেছে। আজকে এখানে আসার অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু এই আনন্দটা কোথাও পাই না।